এই শোনো, তোমাকে নিয়ে সুন্দর একটা ছন্দ লিখছি, শুনবা? বলো কি, তুমি আমারে নিয়ে ছন্দ লেখছো? কই শোনাও তো। তাইলে শোনো, আমের রসকে ম্যাঙ্গো জুস বলে। বাহ বাহ, চমৎকার। আমের রসে ম্যাঙ্গো জুস বলে, তারপর? আমের রসকে ম্যাঙ্গো জুস বলে, আর যেই সালামি দেয় না তাকে কুঞ্জুস বলে। ঈদের মার্কেট তো করে দিলা না, ঈদের ছুটিতে কোথাও ঘুরতে নিয়ে যাবা? যেসব দেশে যুদ্ধ চলতেছে সেই সব দেশে যাবা? তাইলে চলো। ঈদের মার্কেট করে দিবা না, কোথাও ঘুরতে নিয়ে যাবা না, তাহলে কি এবার ঈদ হবে না? অবশ্যই করবা। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে জান্নাত জাহান্নামে গিয়ে ঈদ করবা। আসসালামু আলাইকুম ভাবি, রোজা কেমন কাটতেছে? অরুণ ভাই, রোজা রোজার মতোই কাটতেছে। আপনি যদি মুসলমান হইতেন তাহলে বুঝতেন। মুসলমান তো আমিও হইতে চাইছিলাম, কিন্তু ওই যে মুসলমানই দিতে হবে ওই ভয়তেই হইতে পারলাম না। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ভয় পাচ্ছেন কেন? পুরুষ মানুষের আবার ব্যথা লাগে নাকি? ছোট চৌধুরী ছোটবেলা প্যান্টের চেনে আটকে গেছিল, সেই ব্যথাই সহ্য করতে পারি নাই, কেটে ফেলাই দিলে কেমনে সহ্য করবো? এই কই তুমি? আমি রেডি, তাড়াতাড়ি চলো। ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, এগুলো সব নিছো? ঈদের মার্কেট করতে যাব, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন লাগবে কি কাজে? তোমার নামে একটা বাড়ি কিনবো। নারীদের নিজেদের নাকি বাড়ি হয় না, আজ থেকে তুমিও বলতে পারবো আমার একটা বাড়ি আছে। যখন মন চায় আমার গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারবা। নারীর বাড়ি তার স্বামীর কাছে, জানো তো? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত। দেখতে দেখতে ঈদ চলে আসলো, কি যে খুশি লাগতেছে। একদম ঠিক বলছেন ভাবি। তাই ঈদের কাপড় চোপড় কি কিছু কিনছেন? আরে অরুণ ভাই, ঈদ তো কাপড় দিয়ে হয় না, ঈদ তো হয় আপনজনরা যখন সামনে থাকে। তার মানে ঈদ হয় তখন যখন আপনজনের সামনে কাপড় ছাড়া থাকে। আরে কি হয়েছে তোমার? সকাল থেকে কাঁদতেছো, কিছু না বললে বুঝবো কি করে? আমার গায়ে সিরা গামছা দেখেও পাশের বাড়ির ভাবি আমারে জিজ্ঞেস করে ঈদের মার্কেট কত দূর করলাম। এর জন্য কান্নার কি আছে? বলে দে, তা গামছা কেনার টাকা নাই, ঈদের মার্কেট করবো কোথা থেকে? না জানি কোন জন্মে পাপ করে এসেছি, তোরে বিয়ে করে সেই সাজা ভোগ করতেছি। পাপ তুমি করো নাই, আমি করছি। তোমার মতো জামাই নিয়ে সাজা ভোগ করছি। এইবার বুঝতে পারছি, পাপ শুধু তুমি একা করো নাই, আমিও করছিলাম। আর আমি হলাম তোমাদের দুইজনের পাপের ফসল। হ্যালো ছোট গিন্নি। দুলা ভাই, রমজানের ছুটি দিয়ে দিছে, পুরো রমজান মাস আপনাদের ওখানে থাকবো। খবরদার ছোট গিন্নি, রোজার ভিতর তুমি আইসো না, তুমি ঈদের সময় আইসো। কেন দুলা ভাই এইভাবে বলতেছেন কেন? আমি আসলে কি আপনার কোনো ক্ষতি হয়ে যাবে? ক্ষতি তেমন হবে না, তবে তোমারে দেখলে রোজা হালকা হওয়ার সম্ভাবনা আছে। ম্যাডাম, সবাইরে ঈদের ছুটি দিচ্ছেন, আমার ঈদের ছুটি দেন নাই কেন? সবাই তো মুসলমান, তাই তাদের ছুটি দিছি। আপনি তো হিন্দু, আপনি ছুটি নেবেন কেন? এক মিনিট ম্যাডাম, কলেমা তাইয়েব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনার নাম বলেন। শেখ মোহাম্মদ শাহরিয়ার আয়াতুল্লাহর অরুণ কর্মকার। মায়া, একটা জিনিস খেয়াল করে দেখছো? অনলাইনে এখন আজে বাজে পোস্ট খুব কম দেখা যায়। রমজান আসলেই সবাই ফেরেশতা হয়ে যায়, মনে হয় জীবনে কোনোদিন আকাম কুকাম করে নাই। আকাম কুকাম ওরা তো ইচ্ছা করে করে না, ওকে শয়তানে লারে তাই করে। যে এসব কুকর্ম হাইড করে রাখছে না, এরা তো জানেই না আজরাল উপরে বসে ফুল এইচডি মোডে দেখতেছে। আরে ভাবি, অনেকদিন ধরে আপনাদের বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না, সবকিছু ঠিক আছে তো? আরে অরুণ ভাই, রমজান মাস চলতেছে না, তার জন্য ঝগড়া হচ্ছে না। দেখছেন, এইটাই প্রমাণিত হলো যে রমজান মাসে শয়তান আপনাদের ঘরে ভর করে নাই। ঈদের বাকি কয়দিন, এখন যদি ঝগড়া করি আপনার ভাই কি আমারে ঈদের মার্কেট কইরা দিবে? ভাইজান, রোজা রাইখা ফোনের রিলস দেখলে রোজা হালকা হয়ে যায়। আপনিও তো সারাদিন ফোনে রিল দেখেন, তা আপনার রোজা হালকা হয় না? মোটেও হয় না, কারণ আমি বাজে রিলস দেখি না। ও আচ্ছা, আর যদি বাজে রিল চলে আসে তখন আপনি কি করেন? বাজে রিলস আসলে আমি দেখি না, সেভ করে রাখি, ইফতারের পর দেখি। শোনো, এইবার যদি ঈদের মার্কেট করে না দাও, তোমার জায়গা কিন্তু জাহান্নামেও হবে না। তোমার কথা শুনে কলিজা জুড়ে গেল, এবার তো জান্নাতে যেতে পারবো। এত খুশি হয়ে লাভ নাই, দুনিয়ার জাহান্নামেও তোমার জায়গা হবে না। ওই একই কথা, তুমি যেখানে থাকবা না সেখানেই তো আমার জন্য জান্নাত। এই মায়া, কই তুমি? ঈদের মার্কেট করতে যাচ্ছি, তোমার জন্য কি কালারের শাড়ি আনবো? ঈদের শাড়ি কিনতে হবে না, আমি কিনে আনছি। দেখো তো কেমন হইছে। দেখতে তো অনেক সুন্দরই লাগতেছে, একেবারে জাকাতের শাড়ির মতো। কয় টাকা নিচ্ছে? 500 টাকা? আমারও মনে হচ্ছে জাকাতের শাড়ি, তবে 500 টাকা হবে না, 300 টাকা হবে। গতবার তুমি আমার ঈদে কিনে আইনে 5,000 টাকা বলছিলা। হ্যালো জামাই, গুগল অ্যাপস দিয়ে কিভাবে টাকা পেমেন্ট করে আমাকে একটু শিখাইয়া দাও না। আম্মাজান, আপনি এক কাজ করেন, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢোকেন। জামাই, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢুকছি। উপরে দেখেন সেন্ড মানি লেখা আছে, ওখানে টাচ করেন। হ্যাঁ জামাই, টাচ করছি। এবার আপনি আমার নাম্বারটা ওইখানে বসান। 449956 নাম্বার দিছি। এবার 10,000 টাকা ওইখানে তোলেন। জামাই, 10,000 টাকা তুলছি। এবার সেন্ড করেন। সেন্ড করছি, কিন্তু পিন নাম্বার চায়। এবার পিন নাম্বার দেন। জামাই, পিন নাম্বার দিছি।
এই তো আপনি শিখে গেছেন। সত্যি তোমার মতো জামাই পেয়ে আমি ধন্য। আচ্ছা মায়া, রমজান শুরু হওয়ার পর থেকে তুমি আমার সাথে রাগারাগি করো না, সত্যি করে বলো তো কাহিনী কি? কেন, তোমার কি আমার সাথে ঝগড়া করতে খুব ইচ্ছে করছে নাকি? আরে না, স্বামী স্ত্রী রাগারাগি করলে ভালোবাসা বাড়ে তাই। আচ্ছা তুমি এক কাজ করো, ঈদের মার্কেটের জন্য রাগ দেখায় আমার থতমার উপরে 20,000 টাকা ছুঁড়ে মারো।